আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এই তো বিকালের নাস্তাটা তৈরি করে নিচ্ছি একটু তড়িঘড়ি করেই, কারণ গেস্ট যদি আসে তাদেরকে বসিয়ে রেখে নাস্তা বানানো এটা আমার খুব একটা অস্বস্তি লাগে। এই জন্যই একটু আগে থেকেই রান্নাঘরে ঢুকে পড়েছি। আর এই তো আমার রূপকের 2-3 দিন ধরে একটু গায়ে জ্বর হলো, সর্দি ঠান্ডা লেগেছে। নুডলস খাবে একটু, মানে চটপটা করে, আর একটু ক্রিস্পি টাইপের নুডলস খাবে। তো ভাবছি একটা ডিম দিয়ে ওকে একটু নুডলস বানিয়ে দিই। আর এইদিকে আমি যে দুধ ছিল, গরুর দুধ ফ্রিজে ছিল, সেটা বের করে নিলাম, একটু জাল দিয়ে নিচ্ছি। কারণ চা করার সময় আমার কোটার দুধ শেষ হয়ে গেছে, গরুর দুধ দিয়েই চা করতে হবে, এই জন্যই আগে থেকে একটু বের করে জাল দিয়ে রাখছি। আর এই তো আমাদের কোকো মশাইয়ের মাছ, জাল দেওয়া মাছ শেষ হয়ে গেছে। ওর খাওয়ার মেনুগুলো হলো যা কিছুই খায় সব সিদ্ধ করে, তো মাছটাও লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিতে হয়। তো আমি আবার ওখানে 1 চিমটি হলুদও দিয়ে দিই, তা না হলে কেমন ফ্যাকাশে দেখায়, এই জন্য। তো ভাবছি আজকে এই মাছটা হাতের কাছে ছিল, বের করে নিলাম। 2-3টা মাছ জাল দিয়ে নিব, তাহলে হয়ে যাবে। ও রাত্রে অল্প একটু ভাতের সাথে মাছটা মেখে সুন্দর করে দিতে হয়, তাহলে ও একটু একটু করে খায়, আর পাশাপাশি দুধ খায়। এই তো ওর খাবার দাবার। আর এই যে দেখাচ্ছি সেদিন যে বয়ামগুলোতে, কাচের বয়ামগুলোতে আমি আর আমার মেয়ে মিলে যে পেন্ট করলাম, মানে আর্ট করলাম, সেটাই দেখাচ্ছি। এই যে এখনও কিন্তু কোনো কিছুই ঢালা হয় নাই, যেগুলো জিনিসগুলো আগে থেকেই ঢালা ছিল সেই অবস্থায় যে রং করেছি সেগুলো ছাড়া আর নতুন কিছু কিন্তু ঢালা হয় নাই। কারণ কি, আমি যে বার্জারের রঙগুলো করেছি মুখার উপরে, তো সেই রঙগুলোর সাথে কেমন যেন একটা তারপিনের কেরোসিন গন্ধ আছে। তো এই জন্য আমার হাজব্যান্ড বলল যে একটু 2-1 দিন পরে জিনিসপত্র ঢালো, তা না হলে দেখা যাবে যে গন্ধটা থেকে গেছে। তো আমিও ভাবলাম তাই, তবে খুব সুন্দর করে শুকে গেছে। আর এগুলো তো কেমন লাগছে বা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন যে আমার এই পেন্টগুলো কেমন হয়েছে। এই যে রাত জেগে জেগে রাত্রে 2টা পর্যন্ত মা মেয়ে বসে বসে যে একটা একটা করে ড্রয়িং করলাম, এত বছর পরে আবার ড্রয়িং করলাম, ভালোই লাগছিল মেয়ের সাথে সাথে। আসলে প্রথমে করতে চাই নাই, যে ওই করবে, পরে বলল আম্মু তুমিও করো। তো এই 2 মা মেয়ে মিলেই কিন্তু সেদিন ড্রয়িংগুলো করেছি। মনের মানে যে যখন যেটা এসেছে তাড়াহুড়া করে কাজ শেষ করার জন্য। তো এখন আমার নিজের কাছেই ভালো লাগছে। আর এগুলো তো আমার হলুদ লবণ মরিচের বয়াম, আপনারা সকলেই জানেন। আর এগুলো আমি কিন্তু গত বছর আমার বাবার বাড়ি মানে সান্তাহার বাজার থেকেই কিনে নিয়ে এসেছিলাম। সান্তাহার বড় বাজার থেকেই নিয়ে এসেছিলাম, পুরো 6টা 7টা একটা সেট ছিল। কত দিয়ে নিয়েছিলাম মনে নাই, বলতে পারবো না, মনে হয় 7টা মিলে 300 টাকার মতো নিয়েছিল, এইরকমই হবে। তো যাই হোক, এই তো সাজিয়ে নিয়েছি, কেমন হয়েছে আবারও বলছি জানাবেন। আর এইদিকে একটু তাড়াহুড়া করেই নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। হয়তো নামাজের পরপরই আমার আশেপাশের কিছু ফ্রেন্ড আসবে, আমরা একটু বসবো, চা খাবো, আর অনেক দিন পরে একত্রিত হব। আসলে গল্প করব, এই জন্য আগে থেকেই নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। আর একটা বয়ামের, কাচের বয়ামের মুখা আমার ভেঙে গেল। এখন এটা মুখাটা আর বিকল্প কিছু চিন্তা ভাবনা না করে, সেই কাচের বয়ামটা যেহেতু অনেক ভারী হয় আর হরলিক্সের বয়াম এগুলো, তাই এগুলোর মধ্যে আমি বেশ কয়েকটা কাচের আমার যে ছোড়া মানে ছুরি চাকু ছিল সেগুলো ঢুকিয়ে রেখেছি একটু সেফলি। আর এগুলো হাতের কাছে আসলে লাগে, হাতের কাছেই রাখতে হয়, তাই এগুলো আমি চুলার পাশেই রেখে দিলাম। আর এই তো একটা ম্যাগি নুডলস এইভাবে একটা ডিম দিয়ে রান্না করে নিয়েছি রূপকের জন্য। জ্বর আর সর্দি ঠান্ডা থাকার কারণে ও মানে তেমন কিছুই মুখে স্বাদ নেই, খেতে পারছে না। তো নিজে থেকে যখন বলল তখন একটু সব কিছু বাদ দিয়ে একটু নুডলসটা রান্না করে দিলাম, যে তাও যদি ও একটু খায়। পড়তে বসেছে, বেশ 2-3 দিন ধরেই ক্লাসটা মিস হয়ে গেল স্কুলের। তো আসলে কি করার, শরীর যদি সুস্থ না থাকে তো কি করা যাবে। সাথে কয়েক পিস চিকেনও ফ্রাই করে নিলাম। চিকেনটা ফ্রাই করলেও ও পছন্দ করে চিকেন ফ্রাইটা, তাই ওর জন্য কয়েকটা চিকেনও ফ্রাই করে নিয়েছি। ওকে একটু নাস্তাটা বানিয়ে দিয়ে আসলাম, একটা নুডলস বানিয়ে। তো বলেছি যদি ভালো লাগে তাহলে আর একটু নিয়ে।
আর দুধটাও জাল দিয়ে 1 গ্লাস দুধের মধ্যে 1 চিমটি হলুদ মিশিয়ে ওকে দিয়ে আসলাম। আর এইদিকে আমি একটু ঝটপট করে কাবাব, যেহেতু আমার ঘরে মানে বেশি সময় বলবো না, সব সময় বেশিরভাগ সময় বানানো থাকে ডিপ ফ্রিজে, কারণ এই কাবাব জিনিসটা আমার ছেলেমেয়েরাও পছন্দ করে, আমারও ভালো লাগে। ঝাল নাস্তা যেহেতু আমার খুব পছন্দের, তাই এই চিকেন কাবাব বা বিফ কাবাব আমি যখনই মাংস বের করি তখনই একটু ব্লেন্ড করে নিয়ে একটু কাবাব প্রসেসিংটা করে রেখে দিই, যাতে খুব তড়িঘড়ি এই হ্যান্ডমেড নাস্তাগুলো গেস্টের জন্যই হোক আর নিজেদের জন্যই হোক বা বাচ্চাদের টিফিনে। আর রূপকের তো সকালে 6টার সময় বের হইতে হয়, আর 7:15টায় ক্লাস, তো সকালে কিছু খাইতে তো পারেই না, তো ওর টিফিনটা দেওয়ার চেষ্টা করি। ও স্কুলে যে টিফিন টাইমে একবারে খেয়ে ফেলে, তো ওই নাস্তাগুলো আমি হোমমেড নাস্তাগুলো বের করে নিয়েছি, সেখান থেকে বেশ কয়েকটা করে একটু ভেজে নিলাম। আর পাউরুটি ছিল ফ্রিজে, পাউরুটির এই টোস্টটা খুব ভালো লাগে, আমার হাতের এই টোস্টটা অনেকেই পছন্দ করে, তো তাদের জন্য আমি টোস্টটা করে নিলাম। আর গরুর দুধের চা বানাবো আজকে। তো সুন্দর এই নাস্তা থাকবে গেস্টের জন্য। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, শুভ সন্ধ্যা।